আর শীত প্রচুর পড়ছে, গাড়ি ধরে রাখতে পারি না, এত ঠান্ডা চালাইতে যে আজ মনে হয় 20-25 বছর ধরে প্রচুর শীত পড়ছে, আগের থেকে বেশি ডাবল হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে, নাই লোকজন এই শীতের লাগে মনে হয় কাঁপছি। সে তুলনায় এবার শীতের প্রভাব অত্যন্ত বেশি, দীর্ঘ 4 দিন যাবত অত্যন্ত বেশি পড়তেছে শীতের প্রভাব। কেমন মনে হচ্ছে? এবছর অনেক বেশি মনে হচ্ছে, বিগত বছর থেকে এবছর শীতটা অনেক বেশি পড়তেছে। এটাকে আসলে শীতটাকে কি এনজয় করতেছেন নাকি খারাপ লাগতেছে? এনজয় হচ্ছে তো, শীতের সময় শীত না পড়লে আর তাহলে বাংলাদেশে তার মজা হয় না। হ্যাঁ, উত্তরবঙ্গে গ্রাম অঞ্চলে মানুষের কাজকর্মে আসলে অতিরিক্ত শীত যদি লং টাইম থাকে তাহলে তো মানুষের প্রবলেম হয়। 3 দিন 4 দিন 5 দিন হতে এটা একটা স্বাভাবিক, এরপরে যদি এই শীতটা পড়ে তাহলে তো অবশ্যই কর্মজীবী মানুষের উপরে প্রভাব পড়বে, যারা করবেন। এই বছর শীতের সিজনের মানে শীত বেশি পড়তে আছে, অতি ঠান্ডা লাগতে আছে, আমার কাজ করতে খুব সমস্যা হইতে আছে, এই বছর অনেক বেশি। সাধারণ মানুষ হ্যাঁ, গত বছর থেকে এবার একটু শীত তুলনামূলক বেশি পড়তেছে। সাধারণ মানুষের থেকে আমি মনে করি যারা দরিদ্র, যারা পথ শিশু এবং যারা হচ্ছে পথে রাস্তাঘাটে যারা মানে দরিদ্র গরিব, তাদের দিকটা আসলে বেশি বিবেচনা করা উচিত আমার মতে। হ্যাঁ, তো সাধারণ মানুষ তো চলতে ফিরতে পারে, কিন্তু যারা হচ্ছে হতদরিদ্র বা হচ্ছে দারিদ্র সীমার নিচে রাস্তায় যারা ঘুমায়, তাদেরকে কম্বল বিতরণের মাধ্যমে বিভিন্ন সংস্থা আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এবং বলবো যাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ ক্রাউড ফান্ডিং করে যেন তাদেরকে সহায়তা করা হয়। আমাদের কাজ করতে খুবই ঠান্ডাজনক লাগতেছে। এই ধরনের শীত বিগত কয়েক বছরের ভিতরে দেখি নাই, এই প্রথম আজকে 3 দিনে ভালো শীত পড়তেছে। আমরা হাত পাগুলো সব ঠান্ডায় অবশ্যই যেতেছে, এই ধরনের লাগতেছে আমাদের কাছে। শীতের প্রকোপ বেড়েছে রাজধানীতে। এই শীতের প্রকোপের ভেতরে সবথেকে বেশি মানবতার জীবনযাপন করছেন যারা নিম্ন আয়ের মানুষ এবং ছিন্নমূল মানুষ। দর্শক, এতক্ষণ কথা বলেছি তাদের সাথে, পাশাপাশি জানতে চেষ্টা করেছি সাধারণ মানুষের মতামত, জানতে চেষ্টা করছিলাম রাজধানীর বুকে শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষ এবং সাধারণ মানুষের মতামত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।